কাছে ঈদের মতো খুশি লাগে। কেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশের সবার গার্জিয়ান হিসেবে এসে পড়েছে, এটা আমাদের অনেক আনন্দ। তারেক রহমান তো নিজে হাত নাড়িয়ে আপনাদের শুভেচ্ছা জানাইছে। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে 2 দিন ধরে খাই নাই, না খেয়ে এই তারেক রহমান খাইবার ইয়ে দেখে অনেক জল্পনা কল্পনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পাঠাচ্ছে, এই বিষয়ে আপনাদের অনুভূতিটা কেমন? বহু বাধা অতিক্রম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর বিভিন্ন ষড়যন্ত্রের কারণে নির্বাসিত থেকে আজকে বাংলাদেশের আগমন করেছে। তার এই বাংলাদেশে আসা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এক ধাপ আগিয়ে গেল। আমরা বিশ্বাস করি তারেক রহমানের বাংলাদেশে পা দিয়া মানে আমরা হারানো গণতন্ত্র ফিরে পাবো। এদেশের মানুষ তাদের মুক্তি, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সুফল ভোগ করতে পারবে এবং দেশ, আমরা বিশ্বাস করি দেশের মানুষ আজ আনন্দিত, উদ্বেলিত এবং সারা দেশের মানুষ অপেক্ষায় ছিল যে তারেক রহমান কখন দেশে পা দেবে। আজকে তিনি দেশে পা দিয়েছে, মানুষ উৎফুল্লিত, উদ্বেলিত এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এবং আমরা একটা সুখী, স্বনির্ভরশীল, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো তারেক রহমানের নেতৃত্বে। এই প্রত্যাশা আমাদের। রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা করে দীর্ঘ 17 বছর যে একটি অরাজনৈতিক দলের হাতে এই দেশ ছিল, সেই অরাজনৈতিক দল থেকে একটি গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করার জন্য দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই এদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এদেশের মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেই আজকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে যে কষ্ট করেছে, যে পরিশ্রম করেছে, জনাব তারেক রহমান এদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই মানুষের সেই দুঃখ, কষ্ট, গ্লানি ভুলে গেছে এবং সবাই আগামী দিনে দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে বলেই সেই প্রত্যাশা করেই দেশ ও জাতির উদ্দেশ্যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমি কামরুজ্জামান, আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের দেশনায়ক দীর্ঘ 17 বছর পর আমাদের বাংলাদেশ মাটিতে পাড়া দিয়েছে, তাতে আমাদের পুরো বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে যে তারেক রহমান ফিরবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এই তারেক রহমান আমাদের দেশনায়ক যেদিন বাংলার মাটিতে পাড়া দিবে সেই দিন বাংলার মাটি কাঁপবে এবং এটা দেখিয়ে দিয়েছে আমরা বাঙালি জাতি বিএনপিকে কতটা ভালোবাসি, আমরা জিয়া রহমানের আদর্শকে কতটা ভালোবাসি। সেটা আজ প্রমাণ হলো যে যাই বলুক বিএনপির উপরে কোনো বাংলাদেশে দল নাই এবং দেশনায়ক তারেক রহমান এতদিন পর এসেছে। বাংলার আনাচে কানাচে এমন কোনো মানুষ নাই যে তাকে বরণ করার জন্য আজকে 300 ফিটে আগমন ঘটে নাই। আপনারা তার দেখেছেন যে কয়েক হাজার হাজার মানুষ তাকে কিভাবে বরণ করেছে। মানে আমি নিজেই রাত্রেবেলা থেকে আমার খিদা নাই কোন সময় আমি 300 ফিট আসবো। আমি রাত 2টা বাজে আসছি আমাদের ক্যাম্পাস থেকে, ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে। আমার যে কি আনন্দ আমি বলতে পারবো না। আমার ছোটো ভাই যদি থাকতো তারে বোঝাইতে পারতেন। আমার ছোটো ভাইকে আমি নিয়ে আসছি। আমরা ঢাকা কলেজ থেকে আমাদের বড় ভাইদের সাথে পুরো বাস বহর করে আমরা ঢাকা কলেজের সবাই আসছি। এতটা আনন্দ আমি নিজ চোখে তাকে, আমি ছোটোবেলা তাকে দেখি নাই, রাজনীতি বুঝি না। আমি ছোটো ছিলাম সময় উনি চলে গেছে, কিন্তু আমার বাবার আদর্শ ছিল বিএনপি করতো, আমার মামা বিএনপি করে, আমাদের বাসার সবাই বিএনপি পছন্দ করে। এটাতে আমি নিজে অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত যে আমি আমার দেশনায়ককে আমি নিজের চোখে দেখেছি। আমি খুব আনন্দিত, উৎসাহিত।